সাংঘাতিক অভিনয় করেছেন, মানে একটা মনে রাখার মতো কাজ হয়ে থাকবে অডিওতে। ছোটবেলায় আমাদের ইংরেজির পাঠ্যক্রমে একটা গল্প ছিল বিশপস ক্যান্ডেলস্টিক্স বলে। সেটা তখন ক্লাস 7 বা 8 হবে যখন আমরা এই গল্পটা পড়েছিলাম। একজন কয়েদির গল্প, যে 19 বছর জেল খাটার পর ছাড়া পেয়েছে, কিন্তু ছাড়া পেয়েও সে তাকে তাড়া করে বেড়াচ্ছে সমাজ, তাকে কোনো জায়গায় আশ্রয় দিচ্ছে না, খেতে দিচ্ছে না, কাজকর্ম সে পাচ্ছে না। এরকম দুরবস্থায় সে এক বিশপের বাড়িতে আশ্রয় নেয় এবং তার বাড়ি থেকে সে রূপোর মোমবাতিদানি চুরি করে পালাচ্ছিল। কিন্তু বিশপ তাকে ধরিয়ে দেন না এবং আশীর্বাদ করেন যে তোমাকে আমি ঈশ্বর তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছে, মানুষ হিসেবে, ভালো মানুষ হিসেবে, সৎ মানুষ হিসেবে তুমি নিজের জীবনটাকে গড়ে নাও। এটুকুই আমরা সেই সময় পড়েছিলাম। কিন্তু আজ এত বছর পর যখন মূল গল্পটা আবার পড়ছি এবং আপনাদের জন্য বাংলায় এই গল্পটাকে নিয়ে কাজ করছি, তখন সত্যি কথা বলতে কি ভীষণই অভিভূত লাগছে। মানে এটা ভাষায় বর্ণনা করতে পারবো না যে এই গল্পটা পড়লে মনের উপর তার কীরকম প্রভাব পড়ে। জন ভ্যালজঁর গল্প এটা, খুব শক্ত সব ফরাসি নাম আছে, সেই নাম নিয়েও একদিন একটা আপনাদের সঙ্গে একটু আড্ডা হবে। গল্পটা শুনবেন। চন্দন সেন এই গল্পে সাংঘাতিক অভিনয় করেছেন, মানে একটা মনে রাখার মতো কাজ হয়ে থাকবে অডিওতে চন্দনদার। শুনবেন এটা। এবং যেটা বললাম, কিছু গল্প থাকে না যেটা আপনার মনের কোথাও একটা সেরকম হয়তো এক্সাইটমেন্ট নেই, আপনি ওরমভাবে থ্রিল পাবেন না, কিন্তু কোথাও আপনার মনের মণিকোঠায় গল্পটা রয়ে যাবে। লে মিজরাবল, ভিক্টর হিউগোর লেখা গল্প, ওয়ার্ল্ড ক্লাসিক্সে আমাদের নিবেদন।